নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার ব্লগে শুধু তোমরা দেখতে পাও গ্রাম আর গ্রাম, এবং তোমরা গ্রামের ভিডিও খুব পছন্দ করো, তাই আমি নতুন একটা চ্যানেল খুলেছি যেই চ্যানেলে শুধু গ্রামের ভিডিও থাকবে। সেই চ্যানেলের লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবে। তো চলো বন্ধুরা, তোমরা থাকো সঙ্গে। আজ আমরা মাঠের মধ্যে আম মাখা করব। বাবা যেই আম গাছ লাগিয়েছে ভীষণ মিষ্টি, সেই কাঁচা আমগুলোই আমরা মাখা খাবো। কাঁচা আমও মিষ্টি, সেগুলো খেতে খুব স্বাদ লাগে। তো মাঠের মধ্যে গিয়েই খাবো। ঘাস কুটো পরিষ্কার করছি, তেলা পোকা মাকড় হবে না, এখন বর্ষার দিন, ওই জন্য একটু সাফ করে দিলাম। তো বন্ধুরা, এখন আসছি এই যে আম নিতে। একটাই আম নেবো, একটা আমে অনেক হয়, তার জন্য একটা আম নিয়ে ওখানে বসে মাখা খাবো। আর আর এই যে বন্ধুরা, এই যে এখান থেকে এই যে একটা আম ছেড়বো। আর এই যে বাবা দেখো, এই যে এখানে আম গাছের চারা বসিয়েছে। এই যে এগুলো এখনো কোথায় কোথায় লাগাবে জানি না। চলো একটা আম তো ছিঁড়ি, একটু ছিঁড়ি। হাঁটুকোনটা নিয়ে দেখো। চলো, এগুলো এখনো পাকার মতন হয়নি, এখনো সময় লাগবে এগুলো পাকতে। কিছু কিছু আছে ভিতরে যেগুলো পাকার মতন সময় হয়ে গেছে, কিন্তু এগুলো সব মানে এখনো মানে কাঁচাটা। চলো বন্ধ করবো। এই দেখো আম এনেছি, এখন খাবে, মাখা খাবে? হ্যাঁ চলো চলো, এখন পুকুরে ধুয়ে নিয়ে এসি, ঠিক আছে? ফোন চলে এলাম না, তোমার বলছিলাম না, এখন ফোন করে আবার না, বিকেলে ফাঁকা থাকলে ঠিক আছে, বিকেলে ফাঁকা থাকলে বাবুদা আমার পায়ে যদি কোপ দিয়ে দিতা। এই যে ছোট দাদা, ওই যে হ্যাঁ। আর এই যে বন্ধুরা, বাবুদা আমাদের কলা পাতা কেটে দিচ্ছে। আর নেই কলা পাতা, সব হাওয়ায় সব ছিঁড়ে ছিঁড়ে গেছে কলা পাতা।
কোথায় গেছিলে বাবুদা? এই যে ওই লাঠি ছোটা আনতে মাথা ঠিক করবো। কি বানাও বাবুদা? এই লার মাথা ঠিক করতে। এই লাউ গাছের গায়ে জোর আছে? হয় না, সব হ্যাঁ? কুড়ি আইছে না, নতুন নতুন ফল আসছে, নতুন ফল। কই, আমি তো ফল একটাও দেখতে পাচ্ছি। পাশে আছে, এই পাশে। ওহো, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। বর্ষা হয়নি তো, এখন এই সব নতুন ফল ধরে বর্ষা হচ্ছে না, আর নতুন ফল আসছে গাছে সব। এখানে মাঠের মধ্যে মাখা খাওয়ার জন্য কিচ্ছু আনার দরকার নেই ঘর থেকে, শুধু লবণ নিয়ে আসলেই হয়, কেননা মাঠের মধ্যে সব কিছু আছে। তো আমি এখন চলে আসছি লঙ্কা নিতে। এখন একদম টাটকা টাটকা লঙ্কা নিয়ে চলে যাব, আর এই পাকা পাকা লঙ্কা দেখে তুলে নিয়ে যাচ্ছে, আর এগুলো দিয়ে মাখা করব। তার আগে সারতে হবে আমার এটা। বাবুদা, হ্যাঁ, বলো। আন্দামান কেমন? হেভি, হেভি? ভালো জায়গা আন্দামান। হ্যাঁ। হ্যাঁ, তোমার কলকাতায় কোথায় বাড়ি? আমার হিঙ্গলগঞ্জ থানায় বাড়ি। সুন্দরবন। সুন্দরবন। সুন্দরবন? আচ্ছা। ওইখানের থেকে এইখানের মানে একটু তুলনা করো। ওইখানকার থেকে এইখানে কাজকর্ম আছে, প্রতিদিন নিত্য পয়সা হয়। দেশে কাজকর্ম নেই। হ্যাঁ। হ্যাঁ, পয়সা তো বাড়ি কম আছে, খানি কম আছে। এখানে থাকলে প্রতিদিন রেগুলার কাজ আছে, পয়সা করে আছে। আরে এইটুকু তো হবে না। আবার যাবা কবে কলকাতাতে? যাবো ওই একটু দেরিতে যাব, বছর দুই পর যাব। একটু পয়সা করে জমি নিয়ে যাবো, বাড়ি গিয়ে খাবো কি, এখান থেকে কিছু জমি নিয়ে গেলে সেগুলো জমি খাওয়া নিয়ে দাওয়া। ওইখানে গিয়ে খাবা? হয়, কিছুদিন বসে ঘুরে। আচ্ছা, এইখানে যেমন এই সমুদ্রে মাছ টাছ ধরতে যাওয়া যায়, সে ওইখানে ওইখানে ওখানেও যাওয়া যায়। যাওয়া যায়? হ্যাঁ, ওখানে কেমন? ওইখানে আমাদের ওইখানে এরকম মাছটা ধরা যায়, ডুঙিতে করে যেতে হয় আমাদের ওখানে। এখানে ডুঙি বলে, আমাদের ওখানে নৌকা বলে। ওহো। ওতে করে যাই, কিন্তু সবাই তো যেতে পারে না, যাদের ওখানে কার্ড আছে তারাই যেতে পারবে। এখানে তো তুমি যে সে যেতে পারবে সাগরে, বড়শি প্লাস্টিক নিয়ে গেলে। এই হচ্ছে পার্থক্য। আর এখানে সমুদ্রে গেলে মাছ পাও? হ্যাঁ, মাছ তো পাওয়া যায় এখানে সমুদ্রেতে। হুম, ভালো মাছ আছে। মানে আর এখানে একটা বাঁধ, ওই ধরে এটা ঠিক করলাম লাউ খাওয়া যায় কিনা, তার জন্য একটা লাউ চারা লাগালাম। ফল এসছে। একটাও খাইছো নাকি এই নতুন গাছ? না, খাইছি এর খাইছি? আগে। হ্যাঁ। আবার এই ফল আইছে নতুন নতুন বর্ষা পেয়ে, ওই জন্য লাগালাম। আবার মাথাটা ঠিক করে দিলাম। হচ্ছে বসে বসে। এ রশি কোথা দিয়ে নিয়ে আসো? ছিল সব সমুদ্র দিয়ে? সব সমুদ্রের রশি। তুমি কোথায় গেছিলে? আম খাওয়া হয়? এখানে কোন জায়গায় দেবো? হ্যাঁ, এইখানে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। এইখানে
দেখো ঠিক আছে এই ওয়াটারে বাগদা লাগবে না ওই আর একটু পরে দে এতে মজবুত হবে। হয় এর উপরে গাছটা থাকবে আর ঝুলবে না গাছ। আর একটা কোথায় দেবো এইখানে দিই এর উপরে উঠে দেওয়া। কি খাও তুমি? ডাল। ঝাল টেস্টি। আমি ডাল খেতে পারি। ঝাল খেতে পারো? স্ট্রং গার্ল আমি এরকম তুমি করি না। এরকম করো না, তুমি স্ট্রং গার্ল। গুড। টেস্টি না? সুন্দর লাগে না? কেমন বাবুদা, কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। ঝাল হয়েছে? হ্যাঁ ঝাল হয়েছে। এই ঠিক আছে মিমি টেস্টি। রুটি খাবি না? তুই সুজাতা কই গেল? বসা বসে এখানে পড়বে না আমি এখানে পড়বে না। এই দেখো এর উপরে আবার পলিথিন দিতে হবে, দিলে একদম সুপারে যায় এটা পাঠানো হবে বড় করে। বাবুদা এখনো কই মাছ শিঙি মাছ ধরছো ওই জায়গায়? হ্যাঁ গত বছর ধরেছি না? গত বছর ধরছো? প্রচুর ধরেছি। কদিন পরে তো বৃষ্টি হবে। তোমাকে কলকাতায় এরকম এরকম হয়? হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ আমাদের কলকাতায় ট্যাংরা মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, এখানে তো ট্যাংরা মাছ পাওয়া যায় না, তাই না মিমি? আন্দামানে সুখ আছে খুব সুন্দর, এখানে ফ্রি মাইন্ড ঘোরা যায়, ঘর বাড়ি চাবি না দিলেও চোর ছেঁচড়া নেই, রেখে কাজে মাঝে যাওয়া যায়। আচ্ছা। আমরা তো অনেকক্ষণ ঘর পর ভুলে যাই লক করতে। আর ওদিকে কলকাতার ওদিকে? কলকাতায় হলে একটু ভয় থাকে, ঘর পর যদি তুমি খুলে কোথাও চলে যাও চুরি ছেঁচড়া হওয়ার ভয় থাকে, চোর ফোর ঢোকে। এখানে সেটা নেই, ফ্রি মাইন্ডে তুমি ঘুরতে পারবা। এই আর এমনি সব দিক থেকে আবহাওয়ার দিক থেকে খুব সুখ শান্তি আছে, তাই না? 12 মাসে এখানে ক্যাচার ম্যাচার নেই, ঠান্ডা, হই হুল্লোড় নেই, ঝামেলা নেই, দাঙ্গাবাতি নেই, এই দিক থেকে খুব শান্তি আছে, শান্তি। ওইখানে আম মাখা কেমন? ওইখানে শুনছি কলকাতায় আম মাখা বিক্রিও হয়। হয়, যারা ব্যবসা করে তারা বিক্রি তো করে, কিন্তু এরকম গ্রামে গ্রামে ঘোরে? গ্রামে ঘোরে না, শহরের উপরে বাজারে, বাজার টাজারে। চলো আর খানা দাঁত আড়িয়ে গেছে, টক হয়ে গেছে না? টক আছে আর খাই না তো টক টক ওই দিক, তাই না?